জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শুনে, রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে। ভক্তবৃন্দ, পাঠ করছি জন্মাষ্টমীর ব্রত কথা। জন্মাষ্টমীর এই পূর্ণ লগ্নে ব্রত পালন করুন বা নাই করুন, জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করলে সকল প্রকার দুঃখ দুর্দশা রোগ ব্যাধি বিপদাপদ দূরে চলে যায়। তাই ভক্তবৃন্দ, আজকের দিনে অন্তত একবার হলেও জন্মাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করুন। এর ফলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল সাধন হবে। এবার পাঠ করছি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দিলীপ রাজন কান বশিষ্ঠ মুনিপতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেনি রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সতেজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি পানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এ বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায়ে আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব পরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলে দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুর উদ্ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, চতুর্ভুজ ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সেই সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, অনায়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘ করে গর্জন, মৃদু মন্দ বৃষ্টি ধারার পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তীর আসি উপস্থিত হইল। দুই কূলে বইছে বান
বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব চান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জল ক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। তারপর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকট দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্রকন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাত শিশুর মতন, ক্রণ করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। ইহা শুনি কংসরাজ আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতে তুলিয়া, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে, আর ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুন রে বচন, কি বা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কি বা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, চিন্তান্বিত হয়ে ওঠে মথুরা রাজন। কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে, কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে। অবশেষে ধনুর্যজ্ঞ করে আয়োজন, কৃষ্ণ বলরামে কংস করে নিমন্ত্রণ। সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল, বসুদেব দৈবকীরে কারামুক্ত করিল। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন। এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে, সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে। নরাধম বামদেব কিছু নাহি জানে, অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখো শ্রীচরণে। জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে। ইতি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত।